আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ সামনে পুজো চলে আসছে, হাতে মাত্র অল্প কয়েকটা দিন। আর আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আছো তাদের মাথাতে হাজার চিন্তা ঘুরপাক খায় যে কী করব আর কি করে আমরা চুলে একটা খুব সুন্দর রং পাবো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এলাম। খুব অল্প খরচে একদম ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে তোমরা আমার মতন একদম সিল্কি, বাউন্সি আর সুন্দর একটা কালার ঘরে বসে পেয়ে যাবে। তো চলো, থাকছে তোমাদের সাথে কিছু টিপস। আর তো বন্ধুরা, ঘরোয়া কালারের একটাই নাম, সেটা হচ্ছে হেনা। আর এটা এখন না, সেটা মা ঠাকুমার আমল থেকে চলে আসছে। তো কিন্তু হেনা করার পরে আমাদের প্রত্যেকে একটা সমস্যার মধ্যে পড়তে হয়, আর সেটা হচ্ছে যে হেনা করলে আমাদের চুল খুব ড্রাই হয়ে যায়, এমন পড়ে যায় চুলের মধ্যে। তো আজকে আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে হেনাটা ইউজ করব, বা আমি যেভাবে হেনাটা ইউজ করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুলটা কিন্তু কতটা সিল্কি আর কতটা কিন্তু ম্যানুরায়। হেনা করার পরে চুল যদি ফ্রিজি হয়ে যায় তো আমাদের কিন্তু খুব একটা ডিস্টার্ব ফিল হয়। তো হেনা ইউজ করার সময় কিছু যদি টিপস ফলো করা যায় তাহলে কিন্তু চুল খুব সুন্দরভাবে ম্যানেজেবল থাকে। হেনা ইউজ করলে চুলে একটা খুব সুন্দর কালারের সাথে সাথে হেনা কিন্তু চুলকে অনেক কিছু থেকে প্রোটেক্ট করে। তো হেনা করলে চুল কিন্তু একদম স্মুথ আর কিন্তু স্ট্রেট থাকে। যেমন দেখো, আমার চুলটা কিন্তু একদম স্ট্রেট, আর এই চুল স্ট্রেট করতে আমাকে কিন্তু কোনোদিনও পার্লারের হেল্প নিতে হয়নি। তো চলো, আজকে আমি সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, এবার প্রিপারেশনটা তৈরি করে নেওয়া যাক। তো প্রিপারেশন তৈরি করতে গিয়ে প্রথমেই আমি গরম জল নিয়েছি, আর এই যে দেখো এখানে আমি নিয়েছি কফি পাউডার। তো কফিটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার গরম জলে, হালকা গরম জল নয়, হালকা উষুম জলে কফিটা আমি গুলে নিচ্ছি। তো এ বাবা, খেয়ে ফেলো না, দেখো কত ব্ল্যাক কফি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এইবারে আমি নিয়েছি সেই হেনা পাউডারটা। আর আমি কিন্তু বরাবরই বার্গান্ডি কালার ইউজ করি। তো তোমরা চাইলে ব্ল্যাক হেনাটাও ইউজ করতে পারো, বা ন্যাচারাল হেনা কালারটাও ইউজ করতে পারো। তো আমি সামনে পুজো, একটু বার্গান্ডি কালারটা ইউজ না করলে হয় বলো? তাহলেই তো চুলে আমি একটা এক্সট্রা সাইনের সাথে সাথে একটা এক্সট্রা নর্মাল কালার পাবো। তো চলো, তার জন্য আমি কফি পাউডারটা গুলে নিয়েছি। আর কফি কিন্তু চুলের জন্য প্রচণ্ড ভালো, সাথে কিন্তু কফিতে একটা হালকা কালারও দেয়, আর চুল কিন্তু নারিশমেন্টও করে। কফি কিন্তু শুধু চুল না বন্ধুরা, স্কিনের জন্য খুব ভালো। তো তার জন্য কফি ফেসিয়ালও কিন্তু করে থাকে অনেকে। তো আমি চুলের লেন্থ অনুযায়ী এখানে কফি পাউডারটা নিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের যার যেমন চুলের লেন্থ বা সেই অনুযায়ী কিন্তু কফি পাউডারটা নেবে। তো আমি এখানে চুলের লেন্থ অনুযায়ী কফি পাউডারটা নিয়ে নিয়েছি, আর এই হেনা পাউডারটা নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে কিন্তু মিক্স করতে হবে। খুব ভালো হয় যদি তোমরা এই কফির জলে, বা কফি তোমরা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা চা পাতা জলের মধ্যে ফুটিয়ে সেই জলটা ছেঁকেও নিতে পারো, বা রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিলে সকালবেলা যদি সেটা ইউজ করা যায় তাহলে খুব ভালো হয়। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বাড়িতে পাতা টক দই। তো টক দই চুলের জন্য একটা দারুণ কাজ করে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। চুলকে নারিশমেন্ট করতে এবং চুলের অকালপক্কতা দূর করতে কিন্তু টক দইয়ের জুড়ি মেলা ভার। এবার আমি নিয়ে নিচ্ছি একদম অর্গানিক অ্যালোভেরা জেল, আর নিয়ে নিচ্ছি আমি মধু। তো মধুও কিন্তু চুলকে প্রচণ্ড সিল্কি এবং নারিশমেন্ট করে। আর অ্যালোভেরাটা তোমরা যদি বাড়িতে কারো অ্যালোভেরা গাছ থাকে তার থেকেও কিন্তু নিয়ে ইউজ করতে পারো। এবার আমি দিলাম 1 চামচ অলিভ অয়েল। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তো তোমরা বুঝতেই পারছো যে মিক্স করতে করতে কিন্তু এই মিক্সচারটা অনেকটা সাইন চলে এসেছে, তবুও আমার এখনও কিন্তু মিক্সটা করা হয়নি। তো আরও ভালো করে খুব ভালো করে মিক্স করতে হবে। আর যদি তোমরা এটা রাত্রে করে ঢাকা দিয়ে রাখো আর পরের দিন চুলে ইউজ করো, তার কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়। কিন্তু আমি এখানে ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কতটা সাইন করছে আমার এই মিক্সচারটা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে একদম ঘরোয়াভাবে তৈরি করেও কিন্তু পার্লার লুক
বাড়িতে বসেই পাওয়া যায়, শুধু একটু খাটনি করতে হয়। তো চলো এবার আমি চলে এসেছি কিভাবে চুলের মধ্যে আমি এটা লাগাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় যে মিক্সারটা আমি কিভাবে দেব, একজন কাউকে লাগে তো না, নিজে নিজেও করা যায়। তার জন্য একটা স্প্রে বোতলে নর্মাল ওয়াটার ভরে চুলটাকে হালকা করে ওয়েট করে নিতে হবে, তাহলে করে চুলটা আমার ভিজে যাবে আর মিক্সচারটা লাগাতে আমার সুবিধা হবে। তো চুলটাকে আমি হালকা করে বেশ জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এইবার আমি চুলের লেন্থ অনুযায়ী চুলের গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে লাগাবো। প্রথমে আমি স্ক্যাল্পে লাগাচ্ছি, আর এইভাবে দেখো হাতে করে চুলগুলোকে ভাগ করে করে স্ক্যাল্প থেকে টেনে টেনে চুলের লেন্থে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে চুলে লাগাচ্ছি সেটা তোমরা খুব ভালোভাবে ফলো করবে, তাহলে তোমাদেরকে যে কোনো প্যাক বাড়িতে লাগাতে গেলে কোনো সেকেন্ড হ্যান্ড ইউজ করতে হবে না। আর আমি এটা হাতের সাহায্যেই করছি, কেননা যেহেতু আমি এটা নিজে করছি। তো তোমরা চাইলে এখানে হাতে গ্লাভসও ব্যবহার করতে পারো, কেননা এই কালারটা হাতের মধ্যে লেগে যায় কিন্তু উঠে যায় বন্ধুরা খুব তাড়াতাড়ি। তোমরা যদি একটু হাতের মধ্যে ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ঘষো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি প্রথমে চুলের স্ক্যাল্পে, স্ক্যাল্প থেকে টেনে টেনে চুলের লেন্থে। তো চলো আমি প্যাকটা পুরোপুরি চুলের মধ্যে লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমার প্যাকটা লাগানো রেডি হয়ে গেছে। এবার চুলটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। এইবার এখানে ইউজ করতে হবে একটা শাওয়ার ক্যাপ। এবার তোমাদের কাছে যদি শাওয়ার ক্যাপ না থাকে তো নো টেনশন, নিশ্চয়ই এইরকম পলিথিন সবার বাড়িতেই রয়েছে। তো এইবার এই পলিথিনটাকে কিন্তু শাওয়ার ক্যাপের মতো ইউজ করা যাবে। আর শাওয়ার ক্যাপ দিলে কিন্তু চুলে একটা স্টিম পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। আর এই স্টিম নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে পার্লারের দ্বারস্থ হতে হয়। তো চলো কত সহজে কিন্তু আমি দেখো পলিথিন দিয়ে শাওয়ার ক্যাপ রেডি করে ফেলেছি। তো এইবার চলো আমি চুলটা ধুয়ে নেব। তো এইবার আমার চুলটা ওয়াশ করে আমি এসেছি, আর দেখো বন্ধুরা চুলটা আমার ধোয়া হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো চুলটা আমার কতটা শাইন করছে। আমি তো একদম খুশি। তোমরা কিন্তু বাথরুমে বসে কেউ চিৎকার করো না চুলের এইরকম একটা লুক দেখে আর চুলের এইরকম একটা শাইন দেখে। তো দেখো বন্ধুরা চিরুনির সাহায্যে কত সুন্দর আমি আঁচড়ে ফেলছি, আর এক কোথাও আমার চুলে কোনো রকম চিরুনি কিন্তু আটকে যাচ্ছে না। আর এটারই কারণ এই শাওয়ার ক্যাপটা ইউজ করা। তো দেখো আমি চুলটা আঁচড়াচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে আমার চুলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর চুলটা আমার
কতটা শাইন করছে তোমরা নিজের চোখে দেখো। আমি তো পুরো শকড হয়ে গেছিলাম। যাই হোক, আমি তো এইভাবে রেগুলারই ইউজ করি। তো যারা যারা হেনা করতে ভয় পাও যে চুল রাফ হয়ে যাবে, চুল ড্রাই হয়ে যাবে, তাদের কিন্তু আজকে থেকে ভয়টা একদম শেষ। আর আমি যে উপকরণগুলো ইউজ করেছি বন্ধুরা, তোমাদের 100% উপকারে আসবে। যদি উপকারে নাও আসে তাও কোনো ক্ষতি নেই, কেননা এগুলো একদম ঘরোয়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। তো রেজাল্ট তোমাদের সামনে রয়েছে, তো অবশ্যই তোমরা ট্রাই করবে। সামনে পুজো আসছে, তো আশা করি আমি এত স্যাটিসফাইড আর তোমাদের সামনে সেটা তুলে ধরেছি। আশা করি তোমরাও খুব ভালো স্যাটিসফাইড হবে। তো আমার চুলটা দেখো আর রেজাল্ট তোমাদের সামনে। তো দেখো, চুলটা শুকানোর পরে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে। ইয়েস, ইট ডান। দেখো, হেনার যে হালকা লাল কালারটা আমার চুলে কিন্তু চলে এসেছে, আর তার রেজাল্ট তোমাদের সামনে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।